কাবাঘর হলো আল্লাহর ঘর। আল্লাহ জমিনের ভিতরে বসবাসের ঘরের আগে বাইতুল্লাহ বানাইছে, ইবাদতের ঘর বানাইছে। পরবর্তীতে এই বাইতুল্লাহ খলিলুল্লাহর মাধ্যমে আল্লাহ বানাইয়া খলিলুল্লাহর মাধ্যমে আবার ঘোষণা করায় দিলেন, হজের এলান করায় দিলেন, হজের আজান দেওয়ায় দিলেন। ও হাজী সাহেব বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, চোখের পানি দিয়া আমার মালিকেরও আপনি বুঝে বলেন, আল্লাহ বাংলাদেশ থেকে এই বছর প্রথম হজ যাত্রীরা আজকে বিমানে চড়ে বাইতুল্লাহ রওনা দিবে। লাব্বাইকের আওয়াজ শুরু হয়ে গেছে। সারা পৃথিবী থেকে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আপনার মেহমানেরা আপনার ঘরে হাজির হবে, আপনার ঘরে তাওয়াফ করবে। আল্লাহ বলে, যারা আমার ঘরটা তাওয়াফ করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। নবীজি বলে, যারা হজ করবে হজের সময় কোনো পাপাচার করবে না, আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিবে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, ঘরটা তো আমার আল্লাহর, ঘরটা কোনো রাজা বাদশার না, ঘরটা কোনো এমপিআর মন্ত্রীর না। ওই ঘরের যারা মেহমান তারা আল্লাহর মেহমান। হাজিরা যখন রওনা হয়ে যায় নিজের ঘর থেকে বের হইয়া বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত হাজিদের জন্য দোয়া করতে থাকে। হাজিরা যখন আল্লাহর কাছে দোয়া করে, হাজিরা যখন আল্লাহর কাছে তাওবা করে, আমার আল্লাহ হাজিদের দোয়া কবুল করে, আমার আল্লাহ হাজিদের তওবা কবুল করে। ও যুবক বাবাজিরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আমরাও যদি আল্লাহর ঘরের মেহমান হইতে চাই, স্বাভাবিকভাবে দুনিয়ার ভিতরে কেউ যদি কারো বাড়ির মেহমান হইতে চায়, লজ্জায় পড়ে হলেও তারে মেহমান বানায় লয়। কেউ যদি কাউকে বলে, ভাই আপনার বাড়িতে আমি মেহমান হব, আপনার বাড়িতে আজকে বেড়াইতে যাব, লজ্জায় পড়ে হলেও বলে ঠিক আছে আপনি আসেন। আর ঘরটা আমার আল্লাহর, যারা হজে যায় তারা আল্লাহর মেহমান। আমরাও যদি আল্লাহরে বলি, আল্লাহ আমরাও বাইতুল্লাহ যাইতে চাই, আমরাও হজ করতে চাই, আমরাও বাইতুল্লাহর মেহমান হইতে চাই, আমার আল্লাহ ফিরে দিব না, আমার আল্লাহ আমাদেরকে তাড়ায় দিব না, আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে তার ঘরের মেহমান বানায় নিব। এজন্য সবাই চোখের পানি ঝরায়া আমার মাওলারে বুঝে বলেন, আল্লাহ মরার আগে একবার আমার বাইতুল্লাহ দেখায়, আল্লাহ মরার আগে একবার হজ্জে মাবরুর নসিব কইর। আল্লাহ সম্পদ দিয়া কেউ হজে যাইতে পারে না, টাকা দিয়া কেউ হজে যাইতে পারে না। ও মুরব্বী বাবাজিরা, হয়তো বসে বসে বলতে পারেন, হুজুর আমি গরিবের সন্তান, আমি রিক্সা চালাই, মুদি দোকান করি, আমি পান বিক্রি করি, আমি চা বিক্রি করি, আমি কেমনে হজে যাব? হজে যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, হজে যাইতে কপাল লাগে রে বাবা, কপাল। মাথাটা নিচের দিকে দিয়া দিলটারে নরম করিয়া আমার মাওলারে একটা ডাক দেন না আল্লাহ, জবানটা সাইরা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, বাংলাদেশ থেকে আজকে হজের ফ্লাইট রওনা হবে, হাজিরা রওনা দিবে রে আল্লাহ। এই কেরানীগঞ্জের দিকে তাকায় দেখো, এই সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে বৈশা তোমার পাগলেরা, এরাও হজে যাইতে চায়, এরাও বাইতুল্লাহ দেখতে চায়, এরাও কাবা তাওয়াফ করতে চায়, এরাও আরাফায় যাইতে চায়। যেই আরাফার মাঠে আমাদের বাবারে মাফ করছো, আমাদের মায়েরে মাফ করছো, ওই আরাফা না দেখাইয়া আমাদেরকে কবরে নিও না রে আল্লাহ। আল্লাহ জীবনে একবার হজ্জে মাবরুর নসিব করো। তোমার নবী বলছে, যাদের হজ্জে মাবরুর নসিব হয়ে যায় জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান তাদের হতে পারে না। আল্লাহ গো, মরার আগে একবার হজ্জে মাবরুর নসিব করো। তোমার নবী বলছে, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার রওজাটা জিয়ারত করবে তাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ মনে বড় আশা গো, মরার আগে একবার বাইতুল্লাহ যাইতে চাই, নবীর রওজাটা জিয়ারত করতে চাই। আল্লাহ বাসা বাড়িতে বইসা আমার মা বোনেরাও হয়তো নিয়ত করছে, আল্লাহ হজ না করে মৃত্যু দিও না। এই বছর যারা হজে যাচ্ছে সকল হাজিদের হজ কবুল করো, আগামীতে আমরাও যাইতে পারি কবুল করো। চিৎকার মেরে বলেন
না বাবা, আমিন। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। আপনি আর আমি সুস্থ অবস্থায় জবানে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পেরেছি এবং দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আনছেন তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য। এজন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এ দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। যে পরকালের জিন্দিগির শুরু আছে আর শেষ নাই, কিন্তু এই হায়াতি জিন্দিগি, এই ক্ষণস্থায়ী দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকেও কয়েকজন দোয়া চাইল, ছোট্ট ছোট্ট বাচ্চা মারা গেছে। তার মানে বোঝা যায় এই দুনিয়াতে আসার সময় তো আগে দাদা আসছে, এরপরে বাবা, তারপরে সন্তান। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় দাদা জীবিত আছে, দাদার কাঁধে নাতির লাশ, বাবা জীবিত আছে, বাবার কাঁধে সন্তানের লাশ, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আপনার আমার ডাক চলে আসবে। তবে অল টাইম আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মালাকুল মউত আজরাইল যেই হালতে আমাদের কাছে আসুক, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। ইমান নিয়ে অল টাইম প্রস্তুত থাকা, যেন ইমানের হালতে আমরা মরতে পারি। আল্লাহ আপনি আমাদের সবাইকে ইমানের হালতে কবুল করবেন। চিৎকার মেরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করলেন, মানুষ বানালেন। তো মানুষ বানানোর আগে গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আলোচনা করেছিলেন। ফেরেশতাদের কাছে পরামর্শ স্বরূপ আল্লাহ বলেছিলেন যে আমি খলিফা নিযুক্ত করতে চাই। তো ফেরেশতারা সম্মতি দেয়নি। ফেরেশতারা বলেছিল যে আমরাই তো আছি আপনার তাসবিহ পাঠ করার জন্য, আপনার বরত্ব প্রকাশ করার জন্য, আপনি মানুষ কেন বানাবেন? তারা তো মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, তারা ফিতনা সৃষ্টি করবে। তো আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। পরবর্তীতে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে রেখে দিলেন। আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর আগেই আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে একটা ঘর নির্মাণ করলেন, যেই ঘরটার নাম খানায়ে কাবা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখনো জমিনে আদম আল্লাহ পাঠায় নাই। পৃথিবীটা, সমস্ত পৃথিবীটা ছিল পানি আর পানি। এই পানির মধ্যখান থেকে আল্লাহ তাআলা মাটির সৃষ্টি করলেন। এরপরে আস্তে আস্তে আল্লাহ তাআলা এই পৃথিবী নামক ভূখণ্ডের ভিতরে আল্লাহ কিছু মাটি, কিছু পানি, এইভাবে আল্লাহ সৃষ্টি করে রাখলেন। এখনো আদম দুনিয়ায় আসে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা ভুল করার কারণে আমি বলেছিলাম আদম বানাবো, তোমরা বলেছিলে দরকার নাই। তোমরা অনুতপ্ত হয়ে 7 আসমানের উপরে আরেকটা কাবা আছে, যেইটার নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে নবীজি বলেন, আমার সাহাবীরা আমি যখন 7ম আসমানে গেলাম, আমি সেখানে যাওয়ার পরে দেখলাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি হেলান দিয়ে বসে আছে 7ম আসমানে। তার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, যাদেরকে তিনি কোরআনে কারিমের শিক্ষা দিচ্ছেন। যেই বাচ্চাগুলো নাবালেক অবস্থায় মারা যায়, তাদেরকে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে পাঠান।
আদম আলাইহিসসালাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পাঠান। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে কোরআনে কারিমের তালিম দিতেছেন, কোরআনে কারিমের শিক্ষা দিতেছেন। নবীজি বলেন, আমি দেখলাম ওই বাইতুল মামুর প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা বানায় রাখছেন, প্রতিদিন যে 70,000 ফেরেশতা বাইতুল মামুর ফেরেশতাদের কাবা তাওয়াফ করে, একবার যে তাওয়াফ করবে দ্বিতীয়বার তার আর কোনো সুযোগ হবে না। তার মানে এবার আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা বানাইছে। প্রতিদিন 70,000 ফেরেশতা বা 7 আসমানের উপরে বাইতুল মামুর তাওয়াফ করতেছে। একবার যে তাওয়াফ করবে দ্বিতীয়বার তার আর সুযোগ আসবে না, সে আর চান্স পাবে না, একবারই তাওয়াফ করতে পারবে। তার মানে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। আল্লাহু আকবার। আল্লাহ যত বড় তার সৃষ্টিও তত বড়, আল্লাহ যত বড় তার দয়াও তত বড়। তো আল্লাহ তাআলা যখন দেখলেন ফেরেশতারা অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া বাইতুল মামুরটা তাওয়াফ করলো, আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা যেহেতু অনুতপ্ত হইয়া এই বাইতুল মামুর তাওয়াফ করে আমার কাছে মাপ চাইলা, আমার বড় ভালো লাগছে বিষয়টা, যাও বাইতুল মামুর বরাবর জমিনের ভিতরে একটা ঘর বানাও, যেটা হবে বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ কেন বানাইবা? আমি তো খলিফা নিযুক্ত করছি, আমি তো আদম বানাইছি, আদমের সন্তান আসবে, এরা দুনিয়াতে বসবাস করবে। এরাও যদি কোনো ভুল করে, এরাও যদি অন্যায় করে, এরাও যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, নিজের ভুল বুঝতে পাইরা তারাও যখন ওই বাইতুল্লাহটা তাওয়াফ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করে আমার কাছে ওসিলা দিয়া মাপ চাবে, আমি আল্লাহ বাইতুল্লাহ তাওয়াফ করার সাথে সাথে আমার বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এখনো আদম আসে নাই, এখনো মানুষ বানায় নাই। মানুষের বসবাসের ঘর বানানোর আগে আল্লাহ বাইতুল্লাহ বানাইলেন, কাবাঘর বানাইলেন, কাবাঘরের স্ট্রাকচার তৈরি করলেন। এরপরে যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ জমিনে পাঠাইলেন, আদম নবী দুনিয়া আসছে, দুনিয়া আসার পরে জমিনের ভিতরে আইসা আপনারা সকলেই জানেন বাবা আদম মা হাওয়া, আল্লাহ তাদেরকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছেন। ও আদম ও হাওয়া, পুরা জান্নাতের ভিতরে ঘুরবা ফিরবা, খাইবা, যা মন চায় খাইবা, যেখানে মন চায় যাইবা। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার ওই গাছের ধারে কাছেও যাইবা না। নির্দিষ্ট একটা গাছ দেখায় বলে দিলেন, ওই গাছের ধারে কাছেও যাইবা না, ওই গাছ থেকে দূরে থাকবা। পরবর্তীতে শয়তানের প্রবঞ্চনায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদমকে বুঝায়া সমঝায়া গাছের কাছে নিলেন। ওই গাছের ফল মুখের ভিতরে বাবা আদম দিলেন, সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকটা খুলে গেছে। জান্নাতের পোশাক যখন খুলে গেছে, বাবা আদম গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ডাকে দোনোজনকে জমিনে নামায় দিলেন। তোমাদের আর জান্নাতে থাকার দরকার নাই, জমিনের ভিতরে নাইমা যাও। জমিনের ভিতরে নামাইলেন। বাবা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, দুইজনকে দুই প্রান্তে পাঠায় দিলেন। বাবা আদমকে শ্রীলঙ্কায় নামাইলেন, মা হাওয়াকে জেদ্দায় নামাইলেন। দুইজন দুই জায়গায়, একজন আর একজনের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, একজন আর একজনকে দেখেও না, একজন আর একজনের সাথে পরিচয়ও নাই। একদিন দুই দিন না, রওয়ায়াতের ভিতরে আসছে 350 বছর, কোনো কোনো বর্ণনায় 360 বছর পর্যন্ত একজন আর একজনের সাথে দেখা নাই। বাবা আদম লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া চোখের পানি ঝরাইতেছেন আর কান্না করতেছেন আর দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমার প্রতি রহম না করেন, আমার প্রতি দয়া না করেন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বাবা আদম 350 বছর চোখের পানি জড়ায় কান্না করতেছে, মা হাওয়া চোখের পানি জড়ায় কান্না করতেছে, চোখের পানি জড়ায়। বাবা আদম লজ্জায় আসমানের দিকেও তাকায় না। আল্লাহ জান্নাতে রেখে দিয়েছিলেন, আদম ঘুরবা ফিরবা খাইবা, যা মন চায় খাইবা। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছেও যাও না, ওই গাছের ফল খায়ও না। কিন্তু বাবা আদমকে যখন আল্লাহ জমিনে নামায় দিলেন,
লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া বাবা আদম আসমানের দিকেও তাকায় না। কোন চেহারা নিয়ে আসমানের দিকে তাকাইব? শুধু চোখের পানি জড়ায় কান্না করতেছে। 350 বছর পর যখন বাবা আদম আরাফার ময়দানের দিকে আসতেছিলেন, আরাফার ময়দানের দিকে জাবালে রহমতের দিকে আসতেছিলেন, জাবালে রহমতের এক পাশ দিয়া বাবা আদম উঠতেছে, আর এক পাশ দিয়া মা হাওয়া উঠতেছে। দুইজন একজনের সাথে একজনের কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, পরিচয় নাই। 350 বছর পর ওই আরাফার মাঠে বাবা এবং মায়ের দেখা হয়ে যায়। যখন 350 বছর পর বাবা আদম মা হাওয়ার দেখা হয়েছে ওই মাঠে, আরাফা মানে পরিচয় লাভ করা, একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া। যেহেতু দুইজনের সাক্ষাৎ হয়েছে ওই ময়দানে, ময়দানের নামটা হয়ে গেছে আরাফা, পরিচয়ের মাঠ। একজন আরেকজনের সাথে দুনিয়ার ভিতরে আইসা এই প্রথম পরিচয়। 350 বছর পরে পরিচয় যখন হয়ে যায়, এবার বাবা আদমও কান্দে, মা হাওয়াও কান্দে। মুহতারাম হাজিরিন, ওই মাঠটার এত দাম, এত দাম। জিলহজের 9 তারিখ ইয়াউমে আরাফা, হাজিরা যখন সেলাইবিহীন হেরামের 2 টুকরা কাপড় পইরা হাজিরাও যখন আরাফার ময়দানে দাঁড়ায় যাবে, খোলা আসমানের নিচে দাঁড়ায় যাবে, আল্লাহ বলে হাজিরা, যেই হাজিরাই আরাফার ময়দানে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কারণ ওই ময়দানে বাবা আদমের দোয়া আল্লাহ কবুল করছে, মা হাওয়ার দোয়া আল্লাহ কবুল করছে, আমাদের বাবা আমাদের মায়ের দোয়া কবুল কইরা তাদেরকে সাক্ষাৎ ঘটাইছে, দেখা করাইছে দুনিয়ার ভিতরে। অতএব ওই মাঠের ভিতরে আদমের সন্তানেরা যখন দাঁড়ায় যায় আরাফার ময়দানে, আদমের সন্তানগুলা যখন দাঁড়ায় চোখের পানি জড়াইতে থাকে, আওয়াজ দিতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজির আল্লাহ, আমি হাজির, আল্লাহ আমি হাজির। আরাফার ময়দানে যখন হাজিরা চোখের পানি জড়ায়া কান্না করতে থাকে, রোনাজারি করতে থাকে, আল্লাহ আমাদের বাবাকে মাফ করছো, আমাদেরকে কেন মাফ করবা না, আমাদেরকেও মাফ করে দাও। আমার আল্লাহ সাথে সাথে হাজিদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বসবাসের ঘরের আগে বাইতুল্লাহ বানাইলেন, ইবাদতের ঘর বানাইলেন। বাবা আদম এখন দুনিয়ার ভিতরে ভালো লাগে না, কি করবে? আল্লাহ বলে, আদম জমিনের ভিতরে আমার একটা ঘর আছে, তুমি ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা দেখায় দিলেন ওই ঘরের ডিজাইন। বাবা আদম এরপরে আবার তিনি কাবা ঘর বানাইলেন। তিনি যখন কাবা নির্মাণ করলেন, নূহ নবীর জামানায় আইসা, নূহ নবীর জামানায় আপনারা সবাই জানেন মাত্র 80 থেকে 82 জন লোক ঈমান আনছে, বাকি মানুষগুলা ঈমান আনে নাই। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একদিন 2 দিন না 950 বছর এ মানুষের ধারে ধারে গেলাম, তাদের বাড়ি বাড়ি গেলাম, তাদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় তাদেরকে দাওয়াত দিলাম, মানুষগুলা ঈমান আনে না, বরঞ্চ আমাকেই মারতে চায়। আল্লাহ আপনি মানুষগুলারে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা নূহ নবীর দোয়া কবুল করছে। পুরা দুনিয়ার ভিতরে প্লাবন, বন্যার পানি আল্লাহ দিয়া দিলেন, এমন বন্যা দিলেন আল্লাহ তাআলা নূহ নবীর একটা কিস্তি বানাইতে বলছেন। কিস্তির ভিতরে যারা উঠছে ইমানদারেরা, এবং প্রতি প্রাণী থেকে 1 জোড়া করে আল্লাহ উঠাইতে বলছিলেন। ওই কিস্তির ভিতরে যারা উঠছে তারা ব্যতীত পুরা দুনিয়ায় যারা ছিল সমস্ত মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন, বেঈমানদের বাড়িঘরগুলো ধ্বংস করে দিলেন, কোনো আলামত নাই, কোনো চিহ্ন নাই। ওই বন্যার সময় আল্লাহ তাআলা আবার কাবাটা উঠায় নিলেন, কিন্তু স্ট্রাকচার তো রয়ে গেছে, ভিত্তিপ্রস্তর যে স্থাপন করছে, ডিজাইনটা করছে, ওইটা তো রয়ে গেছে মাটির নিচে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার ভিতরে প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছেলে মিলিয়া তারা 2 জন কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর প্রস্তর নির্মাণ করতেছিলেন, নির্মাণ করিয়া আল্লাহর কাছে আবার দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের কাজকে কবুল করে নেন। জাতির পিতা ইব্রাহিম
আল্লাহ তারে জানায় দে ইব্রাহিম রে জমিনের ভিতরে আমার ঘর তুমি নির্মাণ করো। আল্লাহ আমি কিভাবে ঘর নির্মাণ করব? ও ইব্রাহিম জিবরাইল তোমারে দেখায় দিবে। জিবরাইল আমিন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া যাইতেছিলেন ওই জায়গায় যেই জনমানবহীন এলাকায় তিনি তার পুত্র সন্তান ইসমাইল এবং তার বিবি হাজেরাকে রেখে আসছেন। সুবহানাল্লাহ। এমন জায়গায় রেখে আসছেন সেটা আমার আরেক আলোচনা, পরবর্তীতে ইনশাআল্লাহ ধারাবাহিক বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হাজেরা এবং কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ বললেন এদের দুইজনকে এমন জায়গায় রাখবা জনমানবহীন এলাকায়, যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি এবং সন্তানকে নিয়ে রওনা দিলেন। যেতে যেতে তিনি রওনা দিছেন, চলতেছেন শত শত কিলোমিটার পাড়ি দিয়া সেই জেরুজালেম থেকে নিয়ে গেলেন ওই জনমানবহীন এলাকা বাক্কা শহরে। তখন তো আর শহর ছিল না, জনমানবহীন এলাকা। চতুর্দিকে দেখে 4টা পাহাড় দেখা যায়। ওই 4 পাহাড়ের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ বলে ইব্রাহিম এই জায়গায় তোমার বিবি এবং পুত্রকে রেখে দাও। ওই জায়গায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, পুত্র আর বিবির রাইখা রওনা দিছে। বিবি সামনে দাঁড়ায়, স্বামী দাঁড়ান, আপনি আমাদেরকে এই জায়গায় রেখে গেলেন, সন্তানকে বাঘে খাবে, সন্তানকে কোনো হিংস্র প্রাণী নিয়ে যাবে, সেই চিন্তা আপনি করলেন না। এখানে কোনো মানুষ নাই, জন নাই, চতুর্দিকে শুধু পাহাড় দেখা যায়। এই পাহাড়ের মাঝখানে যেই মরুভূমি, চতুর্দিকে উপরে সূর্যের তাপ, এখানে তো কোনো মানুষ বসবাসের যোগ্য না, আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেয় না, মুখ খোলে না, তিনি হাঁটতেছেন। বিবি আবার সামনে দাঁড়ায়, যখন কোনো কথা বলে না। এবার বিবি হাজেরা বলতেছেন আপনি কি আল্লাহর আদেশে রেখে গেছেন? যদি আল্লাহর আদেশে রেখে যান, ও স্বামী আমার আপনি শুনেন, আপনি যদি আপনার রবের আদেশে আমাদেরকে এই জায়গায় রেখে যান, আমার রব আমাদেরকে দেখে রাখবে। আল্লাহু আকবার। এবার যখন বলছে আল্লাহর আদেশে রেখে গেছেন নাকি আমার বড় আপার কথায় রেখে গেছেন, এবার মাথা নাড়ায় বলে আল্লাহর আদেশে রেখে গেছি। বলে আল্লাহর আদেশে যদি রেখে যান, আপনি যদি আপনার মালিকের হুকুম পালন করেন, আমিও আমার মালিকের হুকুম পালন করব। আমার মালিক আমাদেরকে মারবে না, আমার মালিক আমাদেরকে হেফাজত করবে। এবার যখন রেখে আসছেন, এবার আল্লাহ বলতেছেন তুমি কাবা বানাও। কাবা কোথায় বানাইবা? আবার জিবরাইল নিতে নিতে সেই জনমানবহীন এলাকা, যেই জায়গায় পুত্র আর বিবিরে রেখে আসছে, ওই জায়গার কাছাকাছি নিয়ে গেছে। এবার যায় দেখে উঁচু একটা টিলা, বলে এই জায়গায় হলো কাবাঘর, ফেরেশতাদের মাধ্যমে জমিনে প্রথম বানাইছে। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই জায়গায় হলো হেদায়েতের কেন্দ্রবিন্দু কাবাঘর। এই জায়গায় কাবা ছিল, আদম নবী বানাইছে, নূহ নবীর জামানায় প্লাবনে আল্লাহ উঠায় নিছে, মাটি চাপা পড়ে গেছে, আপনি এই জায়গায় কাবাঘর নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিস্ত্রি হইয়া তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়া, বাবা হেড মিস্ত্রি, সন্তান হলো জুগালদার, 2 বাপ বেটা মিলিয়া আল্লাহর ঘর কাবা নির্মাণ করলেন। জাবাল আবি কুবাইস থেকে পাথর মাথায় করে নিয়ে আসি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ ছেলে মিলিয়া জাবাল আবি কুবাইস থেকে পাথর গুলাই না, একটার উপরে একটা দাঁড় করায় দেয়। পাথর দিয়া যখন কাবাঘরটা নির্মাণ করতেছে, স্ট্রাকচার তৈরি করতেছে, দুনিয়ার ভিতরে ঘর নির্মাণ করতে গেলে, বিল্ডিং নির্মাণ করতে গেলে মোটামুটি একটু উঁচু হওয়ার পরে, 4-5 ফিট উঁচু হওয়ার পরে এরপরে আবার একটা মাচা দিতে হয়, এরপরে বাঁশ দিয়া মাচা দিয়া ওইটার উপরে দাঁড়া আবার গাঁথনি করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছেলে মিলে তো কাবাঘর বানাইতেছে, এখন মোটামুটি উঁচু হয়ে গেছে। এবার উপরে কিভাবে তিনি নির্মাণ করবেন? এখানে তো মাচা দেওয়া দরকার। আল্লাহ বলে এমন একটা অটো লিফট তোমারে দিয়া দিব, তুমি চিন্তাও করতে পারবা না। লিফট মানেই তো অটো, আবার এর উপরে ডাবল অটো। কারণ হলো দুনিয়ার লিফটের ভিতরে সুইচ চাপতে হয়, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা লিফট দিয়া দিলেন যেটা সুইচ চাপতে হবে না, পাথর দিয়া দিলেন মাকাম ইব্রাহিম। কাবাঘরের দরজার কর্নারে কাছাকাছি এখনো পর্যন্ত গ্লাস আকৃতি করে ওই জায়গার ভিতরে রেখে দিয়েছে মাকাম ইব্রাহিম। আল্লাহ বলে এমন এক পাথর তোমাকে দিয়া দিলাম, ইব্রাহিম তুমি পাথরের উপরে দাঁড়াইবা, তুমি যখন চাইবা উপরে উঠবে, সুইচ চাপতে হবে না, অটোমেটিক পাথরটা তোমারে নিয়ে উপরে উঠে যাবে।
আবার যখন নিচে নামতে চাইবা অটোমেটিক নিচে নেমে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়ায়, এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথর নিয়ে আসে, বাবার হাতে পাথরটা দেয়, বাবা এবার পাথরটা নিচে উঁচু জায়গায় স্থাপন করতে হবে, হাতে নিয়ে দাঁড়াইতে দেরি, ওই পাথর তারে উপরে উঠায়, মাকাম ইব্রাহিম তারে উঁচুতে উঠায় দেয়। যখন আবার গাঁথনি কমপ্লিট হয়ে যায়, অটোমেটিক মাকাম ইব্রাহিম তাকে নিচুতে নামায় দেয়। এইভাবে কাবাঘর বানাইতেছিলেন বাপ ছেলে মিলিয়া। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, বাপ ছেলে মিলিয়া কাবাঘর বানাইয়া কাবার দরজা এবং হাজরে আসওয়াদ এর মাঝামাঝি যেই জায়গাটা বাবা, এই জায়গার নাম হলো মুলতাজিম। এই জায়গার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দুইটা এইভাবে টান করিয়া সিনাটা মুলতাজিমের সাথে লাগাইয়া, গালটা মুলতাজিমের সাথে লাগাইয়া, কাবাঘরের সাথে লাগাইয়া এবার ইব্রাহিম নবী দোয়া শুরু করলেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, ও আল্লাহ আমার বংশের ভিতরে, আল্লাহ আমাদের বংশের ভিতরে এমন একজন রাসূল তুমি পাঠাইবা যারে তুমি কিতাব দিবারে আল্লাহ, ওই কিতাবটা তেলাওয়াত করে সে শুনাইবে, ওই কিতাবের তালিম দিবে, ওই কিতাব মানুষের শিক্ষা দিবে, মানুষের হিকমত শিক্ষা দিবে, মানুষের তাজকিয়া করবে, আত্মশুদ্ধি করবে। এই চার গুণওয়ালা বিশিষ্ট এমন একজন রাসূল তুমি আমাদের বংশের ভিতরে পাঠাইবা। ইব্রাহিম নবী যখন দোয়া শুরু করছে, আল্লাহ দোয়া কবুল করছে। কাবাঘর বানাইতেছেন বাইতুল্লাহ, নির্মাণ করলেন খলিলুল্লাহ, দোয়া করছেন, ওই দোয়ার ফসল হলো হাবিবুল্লাহ। আগামী সপ্তাহে সুবহানাল্লাহ বলে আরো জোরে বলেন। নির্মাণ করতেছেন বাইতুল্লাহ, নির্মাণ করলেন খলিলুল্লাহ, দোয়া করলেন বংশে এমন একজন রাসূল পাঠাইবা চার গুণ বিশিষ্ট, আল্লাহ তারে একটা কিতাব দিবা, ওই কিতাব সে পড়বে, ওই কিতাব তেলাওয়াত করবে, আবার ওই কিতাবের শিক্ষা মানুষের দিবে, মানুষের হিকমত শিক্ষা দিবে এবং মানুষের তাজকিয়া করবে, আত্মশুদ্ধি করবে। এইরকম চার গুণ বিশিষ্ট একজন রাসূল পাঠাইবা। আল্লাহ দোয়া কবুল করে বলে, যাও আমিও তোমারে দিয়া দিলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ দোনোটা শব্দের অর্থ আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর ভিতরে পার্থক্য হলো, খলিলুল্লাহ মানে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধু অল টাইম ব্যস্ত থাকে, অল টাইম পেরেশানিতে থাকে, কোন কাজ করলে আমার রব খুশি হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে। আল্লাহকে খুশি করার জন্য যিনি পাগল থাকে, অল টাইম পেরেশান থাকে, তিনি হলো খলিলুল্লাহ, এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য পাগল। হাবিবুল্লাহ মানে আল্লাহর এমন বন্ধু, আল্লাহ নিজে অল টাইম পাগল, আমার বন্ধুরে কি কাজ করলে বন্ধুরে খুশি করা যায়। হাবিবুল্লাহ হলো আমাদের নবী। আমাদের নবী তো এমন নবী, এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে যে হাবিবুল্লাহর জন্য আল্লাহ পাগল। কোন কাজ করলে আমার হাবিব খুশি হবে, কোন কাজ করলে আমার বন্ধুরে খুশি করা যাবে। মুহতারাম হাজিরিন, জাতির পিতা ইব্রাহিম নবীর দোয়ার বদৌলতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ায় শামিল হয়ে তিনি আমিন আমিন বলতেছিলেন। সম্মিলিত দোয়া, বাপ হাত উঠায় দোয়া করে, মুলতাজিম দইরা দোয়া করে, ছেলে পাশে দাঁড়ায় আমিন আমিন বলতেছে। ওই যে ছেলে আমিন আমিন বলছে, বিনিময়ে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন নবী পাঠাইছে। সেই নবী হলো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলছে, খলিলুল্লাহ বাইতুল্লাহ বানায় দোয়া করছে, জাবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবিহুল্লাহ সে আমিন বলছে, আল্লাহ তার বংশে হাবিবুল্লাহ নবীরে পাঠায় দিছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের নবী বলতেন, আমি হলাম আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর সম্পদ, তার ফসল। সে দোয়া করছে বিদায় আল্লাহ দিছে। তবে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর নবীকে পাঠাইছে। আমাদের নবী, তার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই আনেওয়ালা উম্মতের যারা দিক নির্দেশনা, এই কিতাব নবী যেই মিশন নিয়ে আসছে, যেই কিতাব নিয়ে আসছে, যেই কিতাব তেলাওয়াত করছে, যেই কিতাবের ইলম মানুষদেরকে শিক্ষা দিছে, কিয়ামত পর্যন্ত আর তো কোনো নবী আসবে না। নবী তো চলে গেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ঘোষণা, আলেমরাই হলো নবীদের ওয়ারিস। আলেমরাই এই কিতাবের তালিম দিবে, এই কিতাবের তেলাওয়াত করবে, আলেমরাই মানুষদেরকে
আমাদেরকে হিকমত শিক্ষা দিবে, আলেমরাই তাজকিয়া শিক্ষা দিবে। নবীওয়ালা কাজ কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম করবে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। আমাদের নবী শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। মুহতারাম হাজিরিন, জাবিহুল্লাহ যখন আমিন বলতেছিল দোয়ার বদৌলতে আল্লাহ তার বংশে হাবিবুল্লাহকে পাঠাইছে। মুহতারাম হাজিরিন, কাবাগর যখন বানানো হয়েছে, এবার বাপ ছেলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমার রব, হে আমাদের পালন কর্তা, আপনি আমাদের এই খেদমত কবুল করেন, আপনি আমাদের এই কাজকে কবুল করেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আপনি আমাদেরকে মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত করেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে শিক্ষা দেন হজের আহকাম, কারণ আল্লাহ তাআলা কাছে দোয়া করতেছেন আমাদেরকে ইবাদত শিক্ষা দেন, হজের আহকাম শিক্ষা দেন, কারণ আল্লাহ বলছে ইব্রাহিম আমার ঘর বানাও। ঘর বানানোর পরে এবার তোমার দ্বিতীয় কাজ হলো মুয়াজ্জিনের কাজ করো। শুধু ঘর বানাইছে এর ভিতরে ক্ষান্ত না, এই ঘর ঝাড়ু দিতে হবে, এই ঘর মুছতে হবে, পরিষ্কার করতে হবে, এই ঘরের মুয়াজ্জিনি করতে হবে, এই ঘরের ইমামতি করতে হবে। আজকে তো দেখা যায় মসজিদ পরিষ্কারের জন্য শুধু মুয়াজ্জিন আর খাদেমের কাজ না, মসজিদ পরিষ্কার করা নবীওয়ালা সিফাত, নবীওয়ালা কাজ। মসজিদ পরিষ্কার করা আমাদের প্রতিটা মুসলমানের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদ পরিষ্কার করা, মসজিদ ঝাড়ু দেওয়া শুধু খাদেম আর মুয়াজ্জিনের কাজ না, আমাদের সকলেরই কাজ। আমরা সবাই পরিষ্কার করব, কারণ আল্লাহ নবীদের মাধ্যমে শিক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন এই ঘর তো পরিষ্কার করবা, এবার মুয়াজ্জিনি করো। আল্লাহ কি মুয়াজ্জিনি করব? ও ইব্রাহিম, তুমি ঘোষণা করো এই ঘরের দিকে মানুষ যেন হজ করতে আসে, এই বাইতুল্লাহ তাওয়াফে আসে। আল্লাহ, এই জায়গায় মানুষ নেই, জন নাই, জনমানবহীন এলাকা, আমি ঘোষণা করলে আমার আওয়াজটার কতদূর পর্যন্ত যাবে? আল্লাহ বলি ইব্রাহিম রে, তুমি ঘোষণা দাও উঁচু জায়গায়, জাবাল আবি কুবা এসে দাঁড়ায়, তোমার কাজ হলো আজান দাও, আজান দাও, ঘোষণা করো, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো, পৌঁছানোর কাজ হলো আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবাল আবি কুবাইসের ভিতরে দাঁড়ায় তিনি ঘোষণা দিলেন, হজের ঘোষণা। ওই ঘোষণা যখন দিলেন, ওই ঘোষণা শোনার পর থেকে ওই ঘোষণার আওয়াজ শুধু জাবাল আবি কুবাইসের উপরে ছিল না, বাক্কা শহরে ছিল না, মক্কা শহরে ছিল না, ওই ঘোষণার আওয়াজ তামাম পৃথিবীতে আল্লাহ পৌঁছায় দিছে। আমরা তো তখন দুনিয়ায় ছিলাম না, আমরা ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে। ওই আওয়াজ রুহের জগতেও আল্লাহ পৌঁছায় দিছে। ওই ঘোষণা শুনা যারা লাব্বাইক লাব্বাইকের আওয়াজ উঠাইছে, আমরা হাজির আল্লাহ, আমরা হাজির। ওই ঘোষণার আওয়াজ কিয়ামত পর্যন্ত যেই বান্দারা দিয়েছিল আলমে আরওয়ায় থাইকাও আমার আল্লাহ তাদেরকে একবার হলো বাইতুল্লাহর মেহমান বানাবে। আজকে বাংলাদেশ থেকে হজের ফ্লাইট এবছর প্রথম হজ যাত্রীদেরকে নিয়ে, আল্লাহর মেহমানদেরকে নিয়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ থেকে। মনটাই তো চায় আমরাও তো বাইতুল্লায় যাব। হাজির আজকে আল্লাহর ঘরে হাজির হবে যারা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ঘোষণা দিছে, আযান দিছে, তোমরা বাইতুল্লায় আসবা কাবা ঘরটা তাওয়াফ করার জন্য। এই বাইতুল্লাহ তাওয়াফের জন্য তোমরা হেঁটে হেঁটে আসবা, তোমরা নৌকায় চড়ে আসবা, বাইতুল্লাহ তাওয়াফের জন্য তোমরা সাওয়ারির উপরে আরোহণ করে আসবা। ওই ঘোষণা কিয়ামত পর্যন্ত যারাই একবার লাব্বাইকের আওয়াজ দিছে আল্লাহ তাদেরকে নিয়ে যাবে বাংলাদেশ থেকে। আজকে প্রথম হজ যাত্রীদেরকে নিয়ে ফ্লাইটটা চলে যাবে। আমরাও চোখের পানি জড়ায় যদি আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, আমরা তো তখন আলমে আরওয়ায় ছিলাম, জানি না মালিক জবাব দিয়েছি কিনা, তবে মনটায় কই জবাব দিছি আল্লাহ। আল্লাহ মরার আগে একবার হজ্জে মাবরুর নসিব করেন, মরার আগে একবার বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ করে দেন। যদি চোখের পানি ঝরে আমরাও আল্লাহর কাছে রোনাজারি করতে পারি, দরখাস্ত দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও বাইতুল্লাহর মেহমান বানাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ কাবাঘর হলো আল্লাহর ঘর। আল্লাহ জমিনের ভিতরে বসবাসের ঘরের আগে বাইতুল্লাহ বানাইছে, ইবাদতের ঘর বানাইছে। পরবর্তীতে এই বাইতুল্লাহ খলিলুল্লাহর মাধ্যমে আল্লাহ বানাইয়া খলিলুল্লাহর মাধ্যমে আবার ঘোষণা করায় দিলেন, হজের এলান করায় দিলেন, হজের আজান দেওয়ায় দিলেন। ও হাজী সাহেব বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, ও দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, চোখের পানি দিয়া আমার মালিকের
আপনি বুঝে বলেন। আল্লাহ, বাংলাদেশ থেকে এই বছর প্রথম হজ যাত্রীরা আজকে বিমানে চড়ে বাইতুল্লাহ রওনা দিবে। লাব্বাইকের আওয়াজ শুরু হয়ে গেছে। সারা পৃথিবী থেকে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আপনার মেহমানেরা আপনার ঘরে হাজির হবে, আপনার ঘরে তাওয়াফ করবে। আল্লাহ বলে যারা আমার ঘরটা তাওয়াফ করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। নবীজি বলে যারা হজ করবে হজের সময় কোনো পাপাচার করবে না, আল্লাহ তাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিবে। আমার যুবক ভাইরা, আমার দাড়ি পাকা বাবাজিরা, ঘরটা তো আমার আল্লাহর, ঘরটা কোনো রাজা বাদশার না, ঘরটা কোনো এমপি আর মন্ত্রীর না। ওই ঘরের যারা মেহমান তারা আল্লাহর মেহমান। হাজিরা যখন রওনা হয়ে যায় নিজের ঘর থেকে বের হইয়া বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত হাজিদের জন্য দোয়া করতে থাকে। হাজিরা যখন আল্লাহর কাছে দোয়া করে, হাজিরা যখন আল্লাহর কাছে তাওবা করে, আমার আল্লাহ হাজিদের দোয়া কবুল করে, আমার আল্লাহ হাজিদের তওবা কবুল করে। ও যুবক বাবাজিরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আমরাও যদি আল্লাহর ঘরের মেহমান হইতে চাই, স্বাভাবিকভাবে দুনিয়ার ভিতরে কেউ যদি কারো বাড়ির মেহমান হইতে চায় লজ্জায় পড়ে হলেও তারে মেহমান বানায় লয়। কেউ যদি কাউকে বলে ভাই আপনার বাড়িতে আমি মেহমান হব, আপনার বাড়িতে আজকে বেড়াইতে যাব, লজ্জায় পড়ে হলেও বলে ঠিক আছে আপনি আসেন। আর ঘরটা আমার আল্লাহর, যারা হজে যায় তারা আল্লাহর মেহমান। আমরাও যদি আল্লাহরে বলি আল্লাহ আমরাও বাইতুল্লাহ যাইতে চাই, আমরাও হজ করতে চাই, আমরাও বাইতুল্লাহর মেহমান হইতে চাই, আমার আল্লাহ ফিরে দিব না, আমার আল্লাহ আমাদেরকে তাড়ায় দিব না, আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে তার ঘরের মেহমান বানায় নিব। এজন্য সবাই চোখের পানি ঝরায়া আমার মাওলারে বুঝে বলেন আল্লাহ মরার আগে একবার আমার বাইতুল্লাহ দেখায়, আল্লাহ মরার আগে একবার হজ্জে মাবরুর নসিব কইর। আল্লাহ সম্পদ দিয়া কেউ হজে যাইতে পারে না, টাকা দিয়া কেউ হজে যাইতে পারে না। ও মুরব্বী বাবাজিরা হয়তো বসে বসে বলতে পারেন হুজুর আমি গরিবের সন্তান, আমি রিক্সা চালাই, মুদি দোকান করি, আমি পান বিক্রি করি, আমি চা বিক্রি করি, আমি কেমনে হজে যাব? হজে যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, হজে যাইতে কপাল লাগে রে বাবা, কপাল। মাথাটা নিচের দিকে দিয়া দিলটারে নরম করিয়া আমার মাওলারে একটা ডাক দেন না আল্লাহ, জবানটা সাইরা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, বাংলাদেশ থেকে আজকে হজের ফ্লাইট রওনা হবে, হাজিরা রওনা দিবে রে আল্লাহ। এই কেরানীগঞ্জের দিকে তাকা দেখো, এই সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে বৈশা তোমার পাগলেরা এরাও হজে যাইতে চায়, এরাও বাইতুল্লাহ দেখতে চায়, এরাও কাবা তাওয়াফ করতে চায়, এরাও আরাফায় যাইতে চায়। যেই আরাফার মাঠে আমাদের বাবারে মাফ করছো, আমাদের মায়েরে মাফ করছো, ওই আরাফা না দেখাইয়া আমাদেরকে কবরে নিও না রে আল্লাহ। আল্লাহ জীবনে একবার হজ্জে মাবরুর নসিব করো। তোমার নবী বলছে যাদের হজ্জে মাবরুর নসিব হয়ে যায় জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান তাদের হতে পারে না। আল্লাহ গো মরার আগে একবার হজ্জে মাবরুর নসিব করো। তোমার নবী বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার রওজাটা জিয়ারত করবে তাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ মনে বড় আশা গো, মরার আগে একবার বাইতুল্লাহ যাইতে চাই, নবীর রওজাটা জিয়ারত করতে চাই। আল্লাহ বাসা বাড়িতে বইসা আমার মা বোনেরাও হয়তো নিয়ত করছে আল্লাহ হজ না করে মৃত্যু দিও না। এই বছর যারা হজে যাচ্ছে সকল হাজিদের হজ কবুল করো, আগামীতে আমরাও যাইতে পারি কবুল করো। চিৎকার মেরে বলেন না বাবা আমিন, আরো জোরে বলেন আমিন।
তাহলে গত জুমায় আলোচনা করেছিলাম কাদের উপরে হজ ফরজ, যাদের উপরে হজ ফরজ হয়েছে অতি দ্রুত এই ফরজিয়াতটা আদায় করবেন ইনশাআল্লাহ। গতকালকে আমার নেত্রকোনা থেকে আল্লাহর এক বান্দা টেলিফোন করছে, বলে হুজুর আমার উপরে তো হজ ফরজ হয়েছে অনেক আগে, কিন্তু হুজুর হজে না যায় যদি আমি উমরা করি তাহলে কাজ হবে? আমি বললাম আপনার উপরে তো হজ ফরজ, আপনি 100 বার উমরা করতে পারবেন, উমরার সব আপনি পাবেন, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ হয়েছে এই ফরজিয়া যতক্ষণ পর্যন্ত আপনি আদায় না করবেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবীর কঠিন ঘোষণা, আল্লাহর নবীর কঠিন বাণী, নবীজি বলছে যারা হজ ফরজ হওয়ার পরে হজ না করে মারা গেল সেই ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল, আমি নবী তা জানি না, আমি নবী তার জিম্মাদার না। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে অতি দ্রুত এই ফরজ হজ আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। হজ ফরজ হয় কয় লক্ষ কয় কোটি টাকা থাকলে হজ ফরজ হওয়ার জন্য এখান থেকে বাইতুল্লাহ যাবেন, বাইতুল্লাহ থেকে আসবেন, মাঝখানে যতদিন আপনি থাকবেন 40-45 দিন, এই সফরে আপনার চলার জন্য যতটুকু প্রয়োজন আপনার অনুপস্থিতিতে আপনার পরিবার পরিজন চলার জন্য কারো কাছে হাত পাততে হবে না, এই পরিমাণ সম্পদ থাকলেই আপনার উপরে হজ ফরজ। এবার হিসাব মিলায় নেন কার উপরে ফরজ হয়েছে আর কার উপরে ফরজ হয় নাই। আল্লাহ অতি দ্রুত আপনি আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দান করেন, চিৎকার মেরে বলেন আমিন। হজ্জে মাবরুর নসিব করেন, সকলে বলেন আমিন। আল্লাহ সোনার মদিনা নবীর রওজা জিয়ারত নসিব করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين কুদরতের নজর দিয়ে একটাবার তাকায় দেখেন, আমি গুনাহগার, আপনার দামি বান্দাদেরকে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ও দয়ার আল্লাহ, এই বড়া মজলিসের দিকে তাকায় দেখেন, কার যেন জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ, কার যেন বাবা নাই গো আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমি জানি না কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে রে আল্লাহ। আল্লাহ যার মা বাবা অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ হাত উঠাইলেই তো মনে পড়ে যায় আল্লাহ জীবনে কত গুনাহ আমরা করছি, আমাদের গুনার দিকে তাকায় না গো, আপনার রহমতের দিকে তাকায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন। গুনার বোঝা মাথায় লইয়া মালিক কান্তাছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। গুনাহে কবিরা, সগীরা, শিরিক, বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ আমরা করছি আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ খাস করে আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দেন। আল্লাহ আমাদের সবাইকে জিয়ারতে মদিনা নসিব করে দেন। আল্লাহ বাংলাদেশ থেকে যত হাজিরা হজে যাবে তাদের হজ আপনি কবুল করে লন। আল্লাহ সারা পৃথিবী থেকে যত হাজিরা বাইতুল্লাহ আসবে তাদের হজ কবুল করে নেন। আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করে দেন। আমাদেরকে জীবনে একবার হলো হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ খাস করে প্রতি জুমায় মসজিদে যারা দান করে তাদের দানগুলো কবুল করে নেন। আল্লাহ যত এসএসসি পরীক্ষার্থীরা দোয়া চাইছে আল্লাহ প্রত্যেককে পরীক্ষায় ভালো ফলাফল করার তৌফিক দিয়া দেন। মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কবুল করে নেন। আল্লাহ খাস করে এই মসজিদে যারা দান করলে এসির জন্য, আল্লাহ থায়ের জন্য
যারা দান করলো প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। খাস করে মুফতি আদনান সাহেবকে আপনি কবুল করে নেন আল্লাহ। মুফতি পরিবারে যারা মারা গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এসির জন্য হাজী জাকির ভাই, হাজী আলী ভাই, আল্লাহ রুহুল আমিন ভাই এবং ফয়সাল ভাই, আসাদ ভাই, শাহিন ভাই, আল্লাহ যারা এসির জন্য দান করলো এদের সকলের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। এদের মা বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ। এদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যার মা বাবা জীবিত আছে হায়াতটা আপনি লম্বা করে দেন আল্লাহ। খাস করে যে যেইভাবে মসজিদে দান করে সকলের দানগুলো কবুল করে নেন আল্লাহ। অনেক ভাই দোয়া চাইছে দূর দূরান্ত থেকে, প্রত্যেকের দিলের নেক মাকাসাদ পুরা করে দেন আল্লাহ। খাস করে অনেক ভাই দোয়া চাইছে এই মসজিদের সাবেক সভাপতি মরহুম আবু বকর সিদ্দিক কাউসার সাহেবের জন্য আল্লাহ। মেহেরবানি করে কাউসার সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। উনি ভাইয়ের বাবাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার কাছে খাস করে ভিক্ষা চাই আমাদের সকলের সন্তানগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। অনেক মা বাবার মনে বড় ব্যথা, সন্তানগুলো কথা শোনে না, নেশায় আসক্ত হয়ে গেছে আল্লাহ। আমাদের সমাজটা মাদক মুক্ত সমাজ হিসেবে আপনি উপহার দেন আল্লাহ। মাদক মুক্ত সমাজ হিসেবে আমাদের সমাজটাকে কবুল করে নেন। আমাদের যুব সমাজকে আপনি হেফাজত করেন। আমাদের যুব সমাজের ভিতরে আপনার ভয় আপনি তৈরি করে দেন। আমাদের যুব সমাজকে আপনি নামাজি বানায় দেন, দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে লন আল্লাহ। মসজিদ মাদ্রাসার কমিটির ভাইদের কবুল করে নেন, মুসল্লি ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ। মুসল্লি ভাইদের দিলের নেক মাকাসাদ আপনি পুরা করে দেন আল্লাহ। হাজী জাকির ভাইও দোয়া চাইছে আল্লাহ। জাকির ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। খাস করে রুহুল আমিন ভাইয়ের বড় ভাইয়ের সম্বন্ধী আজকে যিনি মারা গেলেন আল্লাহ, তার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। রুহুল ভাইয়ের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আখিরি দরখাস্ত মালিক, যেই দিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের দরজায় মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। ওই দিন ওই মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।